অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, আমরা দুঃখিত, কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারব না। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মৎস্য উপদেষ্টা বলেন, আমরা দুঃখিত, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। এই মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে, সাধারণ মানুষ তা খেতে পায় না। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করতে পারবে। বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে 4,000 টন ইলিশ পাঠাতেন। এর সমালোচনা করে ফরিদ আক্তার বলেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশি মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। তিস্তা প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, আমি মনে করি ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তা সমস্যার সমাধান করা উচিত। উল্লেখ্য, দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে বাড়ে ইলিশের চাহিদা। ইলিশকে পূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করেন অনেকেই।